আজকে কত তারিখ জানেন? আজকে ২৬ তারিখ। আজকে কি দিবস? আজকে মূলত বাংলাদেশের ২৬শে মার্চের স্বাধীনতা দিবস হিসাবে ধরা মানে আজকে মূলত স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস কেন পালিত হয়? স্বাধীনতা দিবস মূলত পালিত হয় এই তারিখ ৭১ সালে মার্চের ২৫ তারিখের রাতে ২৬ তারিখের আগে আর কি, আই মিন ২৫ তারিখের শেষ রাতে ২৬ তারিখের মানে মধ্যরাতে আর কি ১২টার পরে তখন পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বা বিভিন্ন জায়গায় হামলা করে এবং বুদ্ধিজীবীদের হত্যা করে। এর ফলে ২৫শে মার্চে রাতে যেহেতু হামলা করে, এটা ১২টা হতে পারে বা মাঝরাতে হতে পারে, হামলা করার পরে ২৬শে মার্চ তখন মানে এক একজনে মানে যারা আওয়ামী লীগকে পছন্দ করে তারা মনে করে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যারা বিএনপিকে পছন্দ করে তারা মনে করে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে প্রথম। তো এই এই মাসে মূলত এই তারিখে ২৬ তারিখে মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য এই মাসটিকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য ২৬ তারিখের এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীনতা দিবস অনেকে যারা বঙ্গবন্ধুকে পছন্দ করে মানে আওয়ামী লীগপন্থী তারা মনে করে ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিয়েছে হচ্ছে শেখ মুজিবুর রহমান। অন্যদিকে যারা বিএনপিকে পছন্দ করে তারা মনে করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়া। তো এখন এটা আসলে সঠিক ইতিহাস জানার জন্য তখনকার সময় যারা ছিল, যারা বই লিখে গেছেন তাদের বই পড়তে হবে এবং তাদের ব্যাপার মানে ওই ঘটনা প্রবাহ সম্পর্কে আরও ব্যাপক সাধারণ মানুষকে জানাতে হবে। যদি সঠিক ইতিহাস জানাতে চায় সরকারের এ ব্যাপারে ভালো পদক্ষেপ নিতে হবে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ মনে করে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, আবার বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ মনে করে মেজর জিয়া স্বাধীনতার ঘোষক। তো মানুষ তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আমরা এই যে ১৫ বছর পরে আসছি শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, এখন আবার বলা হচ্ছে যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষক। এখন কে আসলে স্বাধীনতার ঘোষক এটা আমরাও জানতে চাই, সঠিকভাবে আমরাও জানতে চাই মূলত কে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া দরকার। এখন যেহেতু নিরপেক্ষ সরকার আছে, আওয়ামী লীগেরও না বিএনপিরও না, এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমার মনে হয় এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত এবং রাষ্ট্রীয়ভাবে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া উচিত স্বাধীনতার ঘোষণা মূলত কে দিয়েছেন। আসলে এই ব্যাপারে নির্দেশনা তো দেওয়া যেতেই পারে, তবে বাংলাদেশের ব্যাপার হচ্ছে আপনি হাইকোর্ট থেকে নির্দেশনা দেন আর রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা দেন, এটা যে সরকার আসে সে এটাকে চেঞ্জ করে ফেলে। আপনি যে এত বড় সংবিধান ছিল, আওয়ামী লীগ সরকার আইসা কাইটা কইটা তার মতো করে বানাইছে, আবার এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে ওই সংবিধানকে কেটে কেটে আবার এই সরকারের মতো করে বানাবে, আবার এই সরকার চলে যাবে অন্য সরকার আইসা আবার তার মতো করে বানাবে। এটা তো আসলে কোনোভাবেই হতে মানে এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। যে আসে ওর মতো করে সংবিধান বানায় বা কোনো স্টেটমেন্ট থাকলে তার পরিবর্তন করে তার মতো করে তৈরি করে। তো আপনি বলতেছেন রাষ্ট্রীয়ভাবে কোনো করলে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া যায় কিনা যাতে চেঞ্জ করা না যায়, এটা আসলে স্থায়ী হবে বলে আমি মনে করি না বাংলাদেশ।